আজ আমরা রিয়াক্ট করতে চলেছি ভয়ঙ্কর পার্কুর জাম্পসের উপরে। ক্রিস তুমি বেরিয়ে যাও, চলো যাও। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এটা $10,000 ক্যাশ। তাহলে ক্রিস যতবার একটা শব্দ বলবে এই ভিডিওতে তখন তোমার $100 করে কমে যাবে। বলো কোন শব্দটা? কিন্তু তুমি জেব্রা বাঁচতে পারতে, যা খুশি বাঁচতে পারতে। ঠিক আছে, চলো এখান থেকে এক বেরিয়ে মিনিট যাও, দাঁড়াও, যাও আমি এখান কি থেকে বেরিয়ে যাও বলতে পারি, please? Yes! যতবার তুমি এই শব্দটা বলবে নোলান $100 করে হেরে যাবে। তাহলে তো আমি ওর ব্যান্ড বাজাবো। তাহলে আমরা শুরু করছি ভয়ঙ্কর পার্কুর জাম্পসের ভিডিও দিয়ে। ও কি দারুণ করছে, এতে খুবই মজা হতে চলেছে। কি লাফাচ্ছে এই লোকগুলো। ও তুমি তো নোলানকে ঠিক আছে, হারানোর আমি চেষ্টা এখন শুধু করছো। চাই নোলান হেরে যাক, ব্যাস আর কিছু না। ও এটা তো সেফ ও, নয়। এটা আমার খুব পছন্দ হয়েছে। ও একটা বিল্ডিং থেকে পিছলে আরেকটা বিল্ডিং এ যাবে। ও আচ্ছা, ওরা আচ্ছা, আমার মনে হলো তুমি শুধু লোকেদের ছাদ থেকে লাফানো দেখবে। না না, আমার বিল্ডিং থেকে ঝাঁপ মারা দেখা পছন্দ নয়। জিমিকে খুশি করতে চাইলে বিল্ডিং থেকে একদম লাফাবে না। তবে আমি ওটা কতবার বলিনি। এখনো পর্যন্ত একবারও বলনি তুমি। কি বলছো তুমি? যখন আমার মা এসেছিল তখন তুমি হার্ড করে দিয়েছিলে। নোলান শব্দটা বেঁচেছে। তুমি ওকে বলে বাঁচতে দিই, ও বলেছিলে। জেব্রা বাছেনি। কর্ন, না কর্ন নয়, বাটার। বাটারও নয়। আমি তো ভাবলাম নোলান এর মধ্যে কিছু একটা বাজবে। হেই ভাই, তুমি শান্তিতেই যেতে পারো ভাই, কিন্তু এসব করার কি দরকার আছে? তবে আমি বুঝতে পারি না প্রতিটা এসকেলেটরে এই ছোট গোল জিনিসটা কেন থাকে। সেফটির জন্য, তোমার আচ্ছা, আখরোট বাঁচানোর কিন্তু কার জন্য। থেকে বাঁচানোর জন্য থাকে। বোকামি করা বন্ধ করো আমেরিকা। এতে খুবই মজা আসে, কিন্তু যখন আমি কোনো এসকেলেটরে যাই আমি এই গোল গোল জিনিসটা থেকে বাঁচতে চাই। আমার স্লিপ খেয়ে যাওয়া পছন্দ। হেই, এগুলো তো স্তম্ভ। এগুলো ফ্রেঞ্চ ফ্রাইজ। এগুলো তো ক্রিঙ্কেল কাট ফ্রেঞ্চ ফ্রাইজ। আমার এগুলো একদম পছন্দ নয়। আমার ম্যাকডোনাল্ডস এর পছন্দের। কোথায় গেল? ও ছাদটা নিচু, এতে আমার কোনো দোষ নেই। ঠিক আছে, দেখা যাক এ কি করে। ও, ও এটা তো খুব দারুণ ছিল। আর এখন এ ফিরে কি করে আসবে? সাঁতার কেটে। এখানে আসলে হচ্ছেটা কি? ভয়ঙ্কর ছিল। আমি শুধু কেন এরকম করার দরকার কি? মাইকেল জর্ডান একটু বলো। বন্ধ করো, কোনো লাভ নেই। না বাপরে, ভাবো এগুলোর মধ্যে যদি একটা দুর্বল হয় আর ভেঙে যায়, তো তুমি অন্য কারোর কাছে এতটা ভরসা কি করে করতে পারো? একটা ছোট্ট ভুল আর তুমি তোমার জীবনটা হারিয়ে ফেলবে। যে বানিয়েছিল সে কখনো ভাবেনি এর ওপর দিকেও লাফাবে। হেই, স্লোমো জাম্প। পার্কোর, কিন্তু বাইক নিয়ে। আমার সাইকেল পছন্দ। দারুণ ফ্লিপ এটা। ওরা কার্ডবোর্ড রেখে ভালো করেছে, ঠিক না? আর যদি ওখানে ওই কার্ডবোর্ডটা না থাকতো জানি না ওর সাথে কি হতো। ওদের হয়তো হুডিসটা খারাপ হয়ে যেত। তুমি কি চাইছো আমি আসলে এটা তুমি বলি যে যে শব্দটা বলেছিলে সেটা ওই শব্দটার খুব কাছাকাছি ছিল। কর্ন, কর্ন নয়, বাটার, বাটারও নয়। বাটার? ভাবতে থাকো। বাদ দাও। ও, এটা তো বিটলস এর রেফারেন্স। যারা ভিডিও দেখছে তাদের 99% জানে না বিটলস কে। আমার মনে হয় ওরা আর জানে। যদিও খুব বা ওরা ভালো জানে artist তাহলে ছিল। ওরা একটা গান শোনেনি। হতে পারে, কিন্তু সবার অ্যাবি রোড সম্পর্কে জানা উচিত। হয়তো আমি ওদের মধ্যে নয়। ওকে, তাহলে প্লেনের টিকিট পেয়ে গেছে। বাপরে, এ তো লেট হয়ে গেছে। ছুটে গিয়ে ফ্লাইটটা ধরে নাও ভাই, এ তো সরছেই না। ও, এ তো পুরো রাস্তাটাই আটকে রেখেছে। কমপক্ষে তুমি ওখানে রেড বুলের লোগো তো দেখতে পেলে। আমি বলতেই যাচ্ছিলাম, এটা কি রেড বুল স্পন্সর করেছে? ও ও, এবারে কি করবে? হ্যাঁ, 1 মিনিট দাঁড়াও। 1 মিনিট। আচ্ছা, এ সিকিউরিটি থেকেও পালাচ্ছে আবার। এবার এ ফ্লাইট ধরুক বা না ধরুক, একে তো জেলে যেতেই হবে। না, এটা কারোর লাগেজ। এসব জিনিসগুলোর খেয়াল রাখো ভাই। এটা করার কি দরকার ছিল? 1 মিনিট দাঁড়াও দাঁড়াও, আবার এটা কি চালাচ্ছি, দাঁড়াও। আসল প্লেন? কিছু যায় আসে না এটা আসল প্লেন না নকল প্লেন। দাঁড়াও, এটা দেখো। যদি তুমি এখান থেকে দেখো, ও সোজা লেফট দিয়ে উপরে উঠতে পারতো। ও কি করলো দেখো। কেন এত পরিশ্রম কেন ভাই? অদ্ভুত লোক। ক্রিস, ও খুবই তাড়াতাড়িতে ছিল, সেই জন্যই ও এটা করেছে, আর কোনো কারণ নেই। হ্যাঁ ঠিক আছে, তুমি কিছু বলছিলে প্লেন আসল না নকল? হ্যাঁ, তাহলে এটা আসল প্লেন ছিল, তার মানে এয়ারপোর্টটাও আসল ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা আসল এয়ারপোর্ট। এটা তো অনেকটা দূর ভাই। ওয়াও, মনে হয় এয়ারলাইন ওকে ব্যান্ড করে দেবে। আমি কি চাই বলতো, একে না ফার্স্ট ক্লাস টিকিট দেওয়া উচিত। আর ও এসে বসে পড়লো। ওকে, ডাইনোসর আমার কে পছন্দ। একবার আমরা এটা পরে মলের ভেতরে ঢুকে গেছিলাম আর সবাই আমাদের ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল। 3 বার। কিন্তু মজা খুব হয়েছিল। এরকম আমরাও করেছিলাম। আমরাও ওখানে ট্রাম্পুলিনে গিয়ে লাফিয়েছিলাম, কিন্তু ওই ভিডিওতে বাইরের আমি তো আলো আলোটা ঠিক দেখতেই ছিল না। পাইনি তখন, কারণ সেদিন খুব গরম ছিল। অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আমার মতে 90 ডিগ্রি তাপমাত্রা ছিল। ডিম সেদ্ধ হয়ে যেত। ফালতু একটা যোগ বললে তুমি। কিন্তু সত্যি বলছি। 1 মিনিট, তুমি ওই শতটা বলে দিয়েছো। ওকে শোনো, নোলান আবার $100 হেরে গেল। আর পুরোপুরি গুণে দেখলে তুমি এখনো পর্যন্ত 3 বার বলে ফেলেছো। নোলান $300 হেরে না, গেছে। ভাই।